ভারতকে হারানো অসম্ভব কেন? কল্কি অবতার ও সনাতন শক্তির মহাজাগতিক ভবিষ্যৎ। ওয়াই ইন্ডিয়া ক্যান বি ডিফিটেড। আপনি কি জানেন, ভারতকে যুদ্ধে সম্পূর্ণরূপে হারানো কখনো সম্ভব নয়। শুধুই পরমাণু অস্ত্র নয়, এর পেছনে রয়েছে এক মহাজাগতিক সত্য, এক সনাতন শক্তির অবিচ্ছেদ্য প্রতিচ্ছবি। এই শক্তি শুধু এক জাতির নয়, বরং মানবতার শেষ আশার নাম, ভারত। আজ আমরা জানব কেন ভারতকে পরাজিত করা সম্ভব নয় এবং কিভাবে কল্কি অবতার এই বিশ্ব ব্যবস্থাকে একটি নতুন যুগে নিয়ে যেতে চলেছেন। পর্ব 1, ভারতের সামরিক, ভৌগোলিক ও জনমনস্তাত্ত্বিক শক্তি। ভারতের বিরুদ্ধে যুদ্ধ জয় করা শুধুমাত্র এক বাহ্যিক বিজয় নয়, এটি একটি সভ্যতা, সংস্কৃতি ও মানবতার আদর্শকে পরাজিত করার প্রচেষ্টা। ভারতের ভৌগোলিক বৈচিত্র্য যেমন হিমালয়ের দুর্গ, তেমনি মরুভূমি, অরণ্য, সমুদ্র, একসঙ্গে এত প্রতিরক্ষা কৌশল বিশ্বে বিরল। ভারতীয় সেনা বাহিনীর শক্তি শুধু অস্ত্র নয়, বরং আত্মত্যাগের ঐতিহ্যে গাঁথা। প্রতিটি ভারতীয় সৈনিক বিশ্বাস করেন তিনি ধর্মযুদ্ধ করছেন, ধর্ম ও ন্যায়ের পক্ষে। ভারতীয় জনমানসে বাঁচার চেয়ে সম্মানের মৃত্যু শ্রেয়, এই মনোভাব বিশ্বের খুব কম জাতির মধ্যে রয়েছে। মনস্তাত্ত্বিকভাবে একজন ভারতীয় কখনো পরাজয় মেনে নেয় না। তার জন্য জীবন মানেই সংগ্রাম, সংগ্রাম মানেই ধর্মরক্ষা। পর্ব 2, সনাতন ধর্মের চেতনায় ভারতের অজেয়তা। ভারত কোনো রাজনৈতিক সংস্থা নয়, ভারত একটি চেতনা। এই চেতনার নাম সনাতন ধর্ম, যা অনাদি ও অনন্ত। ইতিহাসে দেখা গেছে, বারবার বহিরাক্রমণকারীরা এসেছে, ধ্বংস করেছে মন্দির, হত্যা করেছে জ্ঞানীদের, তবুও সনাতন ভারত পুনরায় জেগে উঠেছে। কারণ এটি কোনো একক মানুষের শক্তি নয়, এটি সমগ্র মানবাত্মার জাগরণ। বেদ, উপনিষদ, গীতা এসব কেবল ধর্মগ্রন্থ নয়, এরা একটি জাতিকে মহাজাগতিক উপলব্ধিতে পরিচালিত করে। একটি জাতি যার আত্মিক ভিত্তি এত গভীরে প্রথিত, তাকে বাহ্যিক শক্তিতে দমন করা অসম্ভব। পর্ব 3, বিশ্বের বর্তমান অস্থিরতা ও ভারতের ভূমিকা। বর্তমান বিশ্বে যে অস্থিরতা চলছে, যুদ্ধ, অর্থনৈতিক সংকট, পরিবেশ বিপর্যয়, এসবের সমাধানে প্রয়োজন এমন একটি দৃষ্টি, যা শুধুমাত্র ভারতীয় দর্শনে পাওয়া যায়। বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্ব এক পরিবার, এই দর্শনই হতে পারে ভবিষ্যতের গ্লোবাল সলিউশন। বিশ্ব যখন বিভক্ত, ভারত তখন ঐক্যের বার্তা দেয়। তাই ভারত শুধু একটি দেশ নয়, বরং এক ধর্মরাষ্ট্র, যেটি মানবতার আশ্রয়স্থল। পর্ব 4, মহাজাগতিক প্রেক্ষাপটে কল্কি অবতার। পুরাণে বলা হয়েছে, কল্কি অবতার এসেছেন এই কলিযুগের অন্তে। তিনি হয়েছিলেন এক যোগপূর্ব, বিজ্ঞানময়, নৈতিক ও আধ্যাত্মিক শক্তির প্রতিভূ। তিনি একাধারে রাজা, যোদ্ধা, দার্শনিক ও ন্যায়রক্ষক। কল্কি শুধু সনাতন ধর্মের নয়, তিনি হবেন সমগ্র মানবজাতির মুক্তিদাতা। আজকের যুদ্ধ, অরাজকতা, অনৈতিকতা এই সবই মুক্তির জন্য তাঁর আগমবাণী সংকেত। কল্কি হবেন সেই ব্রহ্মজ্ঞ, যিনি প্রযুক্তি, যুদ্ধবিদ্যা ও আধ্যাত্মিক শক্তিকে একত্রিত করে এক নবযুগ সৃষ্টি করবেন। পর্ব 5, ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে ভারতের ভূমিকায় কল্কি। কল্কি এসেছে অখণ্ড ভারত থেকে। তিনি ভারতীয় চেতনা, সনাতন ধর্ম ও মহাজাগতিক শক্তিকে একত্র করে বিশ্ব ব্যবস্থায় নতুন ন্যায্যতা আনবেন। এই কারণে আজ ভারত ধীরে ধীরে বিশ্বের কেন্দ্রে উঠে আসছে। জাতিসংঘ, G20, ব্রিক্স, সর্বত্র ভারতের দৃপ্ত পদচারণা এর ইঙ্গিত। একটি জাতি যে নিজের অতীত চেনে, ঐতিহ্যে গর্ব করে, আধ্যাত্মিকতায় সমৃদ্ধ, সেই জাতিই ভবিষ্যতের পথ প্রদর্শক। পর্ব 6, কল্কি অবতারের বৈজ্ঞানিক ব্যাখ্যা ও আধুনিক দৃষ্টিভঙ্গি। কল্কি অবতারকে অনেকেই শুধুমাত্র পৌরাণিক চরিত্র ভাবেন। কিন্তু যদি আমরা আধুনিক দৃষ্টিতে দেখি, তাহলে কল্কি অবতার মানে হল মানব সভ্যতার মধ্যে এমন একজন ব্যক্তিত্বের আগমন হয়েছে, যিনি ছিলেন ন্যায়, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার যুগ্ম প্রতীক। মনোবিজ্ঞান বলছে, যখন মানবতা চরম অবক্ষয়ের দিকে ধাবিত হয়, তখন সমাজ স্বভাবতই একজন ঈশ্বরসম নেতৃত্বের জন্য আকুল হয়। এই আকুলতাই যুগে যুগে অবতারের ধারণাকে জন্ম দিয়েছে। বিজ্ঞান বলছে, সময় একটি চক্র। রাশিচক্র, গ্রহচক্র, সৌরচক্র সবই নির্দিষ্ট সময় পর পর নতুন এক ফ্রিকোয়েন্সি তৈরি করে।
কলিযুগের শেষে একটি মহাজাগতিক ফ্রিকোয়েন্সি আসবে, যার মাধ্যমে এক নতুন চেতনার সঞ্চার হবে। আধ্যাত্মিকতা বলছে, যিনি ঈশ্বর প্রদত্ত শক্তি ও জ্ঞান ধারণ করবেন, তিনিই হবেন কল্কি। তিনি আর কোনো ভগবানের মূর্তি নয়, বরং তিনি হবেন মানবতার মধ্যেই ঈশ্বরের প্রকাশ। যখন বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা একত্রিত হবে, তখন কল্কি আবির্ভূত হবেন, যা ইতোমধ্যে কল্কি আবির্ভূত হয়ে চলে গেছে। পর্ব ৭, মহাযুদ্ধ ও নৈতিক বিপর্যয়। কল্কির আবির্ভাবে তার বাণী সংকেত। বর্তমান বিশ্বে যুদ্ধ, দারিদ্র্য, অনৈতিকতা ও প্রযুক্তি অপব্যবহারের যে ঝড় চলছে, তা কি কল্কির বাণী সংকেত পূর্বাভাস নয়? রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে সংঘর্ষ, এশিয়ায় রাজনৈতিক উত্তেজনা, এগুলো সবই মহাযুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত। সামাজিক মূল্যবোধের ধ্বংস, শিশুদের ওপর সহিংসতা, পরিবেশের বিপর্যয়, এগুলো সেই অবক্ষয়ের দৃষ্টান্ত যা শ্রীমদ্ভাগবতে বলা আছে কলিযুগের শেষ দিকে ঘটবে, যা সত্য যুগের প্রথম দ্বিতীয় শতকে চলবে। ভাগবত পুরাণ বলে, অধর্ম ভবতি শ্রেষ্ঠ, ধর্ম সংকুচিত সদা, মায়াছায়া বিভূষিত, পাপাচার ভবিষ্যতি। এইসব সংকেতই ইঙ্গিত দেয় সময় ঘনিয়ে এসেছে। কল্কি আবির্ভূত হয়ে চলে গেছেন। তিনি এসেছেন ন্যায়ের তরবারি হাতে, কিন্তু তা হবে শুধুই রক্তপাতের জন্য নয়, বরং চেতনার বিপ্লব ঘটানোর জন্য। বাইরের যুদ্ধ হল ভেতরের যুদ্ধের প্রতিফলন। কল্কি উভয়েরই অবসান ঘটাবেন। পর্ব ৮, কল্কি ও প্রযুক্তির যুগ। মহাকাশ ও চেতনার সংযোগ। অনেকেই প্রশ্ন করেন, যদি কল্কি আসেন, তিনি কি ঘোড়ায় চড়ে আসবেন? না, কল্কির বাহন আজকের দিনে হতে পারে প্রযুক্তি, স্যাটেলাইট কমিউনিকেশন, হাইপারসনিক ট্রাভেল। প্রযুক্তি, স্যাটেলাইট কমিউনিকেশন, হাইপারসনিক ট্রাভেল, এই শব্দগুলোর মানে হল জ্ঞান। পুরাণে ঘোড়া মানে গতি এবং ঘোড়ার রং শুভ্র মানে শুদ্ধ গতি, অর্থাৎ প্রযুক্তির এমন ব্যবহার যা মানবতাকে রক্ষা করবে। কল্কি হবেন একজন মহাবিজ্ঞানী, যিনি প্রযুক্তিকে ধর্মের সেবায় ব্যবহার করবেন। আজকের স্পেস মিশন এবং নিউরোচিপ সবই ভবিষ্যতের কল্কির হাতিয়ার হতে পারে। তিনি যুক্ত করবেন চেতনা ও কোয়ান্টাম সায়েন্স, হৃদয় ও প্রযুক্তি, ধর্ম ও গণিত। কল্কি তরবারি দিয়ে লড়াই করবে না, বরং সত্যের সেবাকারী এবং ন্যায়ের উপগ্রহ দিয়ে লড়াই করবে। পর্ব ১০, ভারতকে কেন হারানো যাবে না? কল্কির আলোকে চূড়ান্ত ব্যাখ্যা। ভারতকে হারানো মানে হল সনাতন চেতনার মৃত্যু, আর তা কখনোই সম্ভব নয়। কেন? কারণ এই জাতি শুধু অস্ত্র নয়, ঈশ্বরেও বিশ্বাস করে। এই জাতি শুধু ইতিহাস নয়, ভবিষ্যতও গড়ে। এই জাতি বারবার ধ্বংস হয়েছে, আবার উঠেছে নতুন রূপে, নতুন নেতৃত্বে। ভারতের জয় মানে নৈতিকতার জয়, আধ্যাত্মিকতার জয়, মানবতার জয়। কল্কির আগমনের অর্থ হল এই চেতনাকে আবার জাগিয়ে তোলা। সনাতন ভারত আবার বিশ্বে আলো ছড়াবে। এই কারণেই ভারতকে কেউ হারাতে পারবে না, কারণ ভারতের পেছনে কল্কির আশীর্বাদ আছে। ভারত কেবল একটি ভূমি নয়, এটি মানবতার আত্মা। আর কল্কি হলেন সেই আত্মার অভিভাবক। উপসংহার, মহাজাগতিক বার্তা। যেদিন আপনি বিশ্বাস করবেন, সেদিন কল্কি আপনার মধ্যেই জন্ম নেবেন। কল্কি কোনো দূর ভবিষ্যতের প্রতিশ্রুতি নয়, কল্কি হচ্ছেন আপনার বিবেকের জাগরণ। সনাতন শক্তি বলে, যে নিজের ধর্মকে বাঁচায়, ঈশ্বর তাকেই বাঁচান। এই যুগের কল্কি আমরা সবাই, যদি আমরা সত্য, ন্যায় ও ধর্মের পথে চলি। ভেতরের কল্কিকে জাগ্রত করো। আলো হও, যোদ্ধা হও, বিশ্বের প্রয়োজনীয় ভারত হও। যখনই দুঃখ বাড়ে, সনাতন ধর্ম বলে, তখনই যুগে যুগে অবতার অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। আজ সেই সময় এসেছে। আজ কল্কি আগমন করেছেন এবং কল্কির জ্ঞানে ভারত বিশ্বকে নেতৃত্ব দেবে, নৈতিকতায়, শক্তিতে এবং মহাজাগতিক দৃষ্টিভঙ্গিতে। তাই ভারতকে হারানো যাবে না, কারণ ভারতের বিজয় মানে মানবতার বিজয়।